2024 সালের 22শে জানুয়ারি দিনটি ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় এবং ঐতিহাসিক হয়ে রইল। অযোধ্যায় উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষিত সেই রাম মন্দির। অবশেষে নিজের গৃহে স্বমহিমায় ফিরলেন রাম। ভবিষ্যতে কোনো না কোনো সময় যদি এই রাম মন্দিরকে কেন্দ্র করে আবার বিতর্ক বিবাদের সৃষ্টি হয়, তাহলে তার সমাধান কি হবে? এই জন্যে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল অযোধ্যা মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। মন্দিরের 2000 ফুট নিচে এক গুপ্ত গহ্বরে তৈরি করা হলো টাইম ক্যাপসুল। আজকের পর্বে সেই টাইম ক্যাপসুলের এক অনবদ্য অদ্ভুত গল্প, সাথে সাথে ভারতবর্ষ এবং বিশ্ব ইতিহাসে আর কোথায় কোথায় কেন টাইম ক্যাপসুল রাখা আছে তার অদ্ভুত অজানা কাহিনী শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলে। রাম মন্দিরের প্রায় 2000 ফুট নিচে অত্যন্ত শক্তিশালী এক টাইম ক্যাপসুলের নির্মাণ করা হয়েছে, যেটি তামার তৈরি এবং যার লম্বা 3 ফুট। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এই টাইম ক্যাপসুলে অযোধ্যা রাম জন্মভূমির দুষ্প্রাপ্য ইতিহাস, বিভিন্ন প্রবন্ধ, গবেষণাপত্র এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত আইনি লড়াইয়ের তার নথিপত্র সমস্ত কিছু এখানে সুসজ্জিত অবস্থায় রাখা হয়েছে। এই টাইম ক্যাপসুলের বেশিরভাগ নথিপত্র সংস্কৃত ভাষায় লিখিত এবং লিপিবদ্ধ আছে। রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের একজন সদস্য কমলেশ্বর চৌপালের মতে যে ভবিষ্যতে যে রামকে কেন্দ্র করে আর কোনোদিন কোনো রকম বিবাদ সৃষ্টি না হয়, এবং যদিও বা কোনো সময় এই বিবাদ বা বিতর্ক সামনে আসে, তার প্রামাণ্য দলিল হিসেবে এই টাইম ক্যাপসুলে গচ্ছিত করা হলো। ভারতের ইতিহাসে এই টাইম ক্যাপসুলের ব্যবহার কিন্তু এটি নতুন নয়। বহুবার এই ক্যাপসুলের ব্যবহার 15ই আগস্ট 1972 সালে ভারতবর্ষের স্বাধীনতার করুণ ইতিহাস সংগ্রামের লড়াই এবং ইংরেজদের দেওয়া বিভিন্ন প্রামাণ্য নথিগুলোকে একত্রিত করে দিল্লির রেড ফোর্টে এই কলপত্র বা টাইম ক্যাপসুল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রেখেছেন। এরপর 6ই মার্চ 2010 সালে আইআইটি কানপুরে প্রতিভা পাটিল তৎকালীন রাষ্ট্রপতি, তিনিও একটি টাইম ক্যাপসুল স্থাপন করেছেন। সেই একই বছর গান্ধীনগর মহাত্মা মন্দিরে 50 বছর উদযাপন উপলক্ষে এমনই একটি টাইম ক্যাপসুল রাখা হয়। 2014 সালে আলেকজান্দ্রা গার্লস এডুকেশন ইনস্টিটিউট, যেটি মুম্বাইয়ে অবস্থিত, সেখানে এমনই একটি ক্যাপসুল রাখা হয় এবং 2062 সালে সেটি ওই প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন উপলক্ষে তা খোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে 106তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এমনই একটি ক্যাপসুল স্থাপন করেন। বিশ্বের ইতিহাসে প্রথম এই টাইম ক্যাপসুল সম্পর্কে আমরা জানতে পারি 30শে নভেম্বর 2017 সালে 400 বছর পুরনো বার্গস স্পেনে অবস্থিত স্ট্যাচু অব যিশু খ্রিস্ট, সেখান থেকে একটি টাইম ক্যাপসুলের সন্ধান মেলে এবং সেটি খুলে দেখা যায় এটি 1777 সালে স্থাপন করা হয়েছিল এবং সেখান থেকে তৎকালীন সময়ের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে আমরা জানতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং